যতই দুবাইয়ের মতো ইয়া হাবিবি গরম পড়ুক আর না পড়ুক, আমার তো মনে করেন চা লাগবেই। সে শীতকাল হোক আর গরমকাল হোক বা বর্ষাকাল হোক, কোনো কিছুই মানা যাবে না। সো গরমকালেই সকালে ঘুম থেকে উঠেই যদি চা হয় তাহলে আর সাথে কিছু লাগে না। যেহেতু সকালে এমনিতেই খাওয়া দাওয়া হয় না, জাস্ট চাটা হলেই মনে করেন মনটা ভরে যায় এই গরমের ভিতরে। তারপরও আবার যদি দুধ চা গরম করে গরম গরম চা খাওয়া হয় তাহলে তো এমনিতেই গরম লেগে যায়। আর সব থেকে হচ্ছে আমার মতো যারা হচ্ছে চা প্রেমিক তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। সো এত সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কী খাবো কী খাবো, তারপর ভাবলাম চা না খেলেই হবে না। চা খেলে হচ্ছে তোমার মনে করো সারাটা দিন ভালোভাবে যায় চা খেলে। আর চা না খেলে মনে করো যে সারাদিন যদি যতই পোলাও কোরমা বিরিয়ানি বা ঠান্ডা খায় না কেন, চার মতো চাতে মন ভরবে কিন্তু অন্য কিছুতে কিন্তু মন ভরবে না। বাট কী আর করার, যেহেতু শরীর করা যার জন্য চাও তেমন একটা খাই না, তারপরও হচ্ছে না খেলে পরাণ ভরে না। সো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে তোমার নিজের জন্য ছোট করে অল্প করে হচ্ছে তোমার 1 কাপ চা বানালাম। আর চা বানাইতেও যে এত কষ্ট কি আর বলার, এই গরমের ভিতরে সকালে উঠে যে চা বানাবো তাও এনার্জি পাই না, কি আর করার। সো ভাবলাম উঠি, যেহেতু ঘুম থেকে উঠছে একটু চা খাই, চা খেলে যেহেতু সারাটা দিন ভালোভাবে যাবে, মুডটাও ফ্রেশ থাকবে, যার জন্য উঠেই ফ্রিজ থেকে তোমার দুধ বের করে ঠান্ডা করে হচ্ছে তোমার গরম করে তারপর হচ্ছে চা বানানোর জন্য যাই। আর চা বানাতে গেলে যতই চা বানায় না কোনো মন কিন্তু অন্যদিকে থাকে, চারদিকে খেয়াল থাকে না। নিজের জন্য একটু চা বানাবো, তাও যদি বোন মতো চা বানাতে না পারি। সো এই যে একটু চা দিয়ে চা পাতি ঢেলে দিলাম, দিয়ে হচ্ছে তোমার অল্প করে একটু চা বানালাম নিজের জন্য। আর চা বানাতে যে আমার অবস্থা খুবই খারাপ এই গরমের ভিতরে, চুলার পাশে গেলে তো এমনিতেই গরম হট হয়ে যায় তাই নিজেই। আর গরমে তো সবার অবস্থা খুবই খারাপ। কে কে আমার মতো এই গরমের ভিতরেও চা খাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবা। আর চা যাদের কোন কোন চা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার তো স্পেশালি দুধ চাটাই ভালো লাগে। আর এই দুধ চাটা খাওয়া হচ্ছে আমার আম্মুর জন্য, আম্মুর কাছ থেকে এই দুধ চা বানানোটা শিখছি, যার কারণে আমিও এখন দুধ প্রেমী হয়ে গেছি, দুধ চা প্রেমী। সো এই যে দেখো আমি ঘুম থেকে উঠে চা বানাতে চলে আসলাম, আমার অবস্থা খুবই খারাপ এই গরমের ভিতরে, ঘেমে তো পুরাই একাকার। তারপরও চা খেতেই হবে। এই যে একদিকে হচ্ছে আমার চা ফুটতে ছিল আর অন্যদিকে আমি হচ্ছে আমার ভিডিও করতেছিলাম, আর সাথে অন্য কাজও করতেছিলাম। যেহেতু আম্মু বাসায় নাই, এখন সব কাজই আমার করা লাগতেছে, তাই ভাবলাম যেহেতু সকালে কিছু খাই না একটু চা খেয়ে নিই, মুডটা ভালো থাকবে সারাটা দিন। তারপর একটু করে চা বানালাম নিজের জন্য, শুধু জাস্ট চাটা খেয়েই তোমার বিকাল পর্যন্ত সময় পার করে দিছিলাম। চা খেলে মনে করো আর কিছু খাওয়া লাগে না। আর আমার মতো যারা চা প্রেমী তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবা। সো আল্লাহ হাফেজ।